বাসার আজকে ফার্স্ট রান্না বান্না আর কি। আজকে রান্না বান্না করবো। এই যে আদা কাট আর এই যে চিকেনটা হচ্ছে কষাচ্ছি আর কি। ওটা নিয়ে আসছি আর যেটা যারা পুদিছিল আমার এটা নিয়ে আসছি। সে তো ঘরটা সব কিছু মুছলাম, তারপর কাপড় ধুইলাম। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আল্লাহ রহমতে নিশ্চয়ই ভালো আছেন, আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আরেকটা ব্লগ শুরু করলাম। তো প্রথমে যেই ভিডিওগুলো দেখতেছেন সেগুলো হচ্ছে আমার বিজনেসের প্রোডাক্টগুলো আমি আবার আপনাদের সাথে শেয়ার করতেছি। তো এগুলো হচ্ছে একদম ফার্স্টে যে ভিডিওটা করেছিলাম তখনকার ভিডিওটা আমি রেখে দিছি, কারণ মাঝে মধ্যে আমি আপনাদের সাথে শেয়ার করব। তো এই জন্য আর কি। তো তখন হচ্ছে আমি আমাদের বাসায় ছিলাম, এখন তো আমি আমি যে বাসা নিয়েছি সেই বাসায় আছি আলহামদুলিল্লাহ। এখান থেকে ভয়েস দিচ্ছি। আর এটা বেশ কিছুদিন আগের ভিডিও, যখন একদম ফার্স্ট আমি আমার বিজনেস প্রোডাক্টগুলো আপনাদের সাথে শেয়ার করেছিলাম তখনকার ভিডিও আর কি। তো এই যে হিজাবগুলো আমি আবার একটু দেখাচ্ছি, কারণ ইদানিং কয়েকজনই আমাকে নক করতেছেন যে আপু হিজাবের লং কতটুক, কত ইঞ্চি, সামনে কত ইঞ্চি, পিছনে কত ইঞ্চি। তো একটু পরে দেখালে আসলে সব আপুদের আইডিয়া হবে যে এটা কত বড় বা লং। তো এই যে এটা যে পরে আছে এটা হচ্ছে এল সাইজের। এল সাইজটা আপনারা একটু বুঝে নিতে পারেন যে একদম বড়ও না আবার একদম ছোটও না, এরকম আর কি এল সাইজ। আর যেহেতু আমি একটু হেলদি, তো আমার একটু শর্টই হবে। আর যারা একটু স্লিম বা একটু শর্ট তাদের হচ্ছে আরও লং হবে আর কি এই হিজাবগুলো। তো এই জন্য এই ভিডিওগুলো আমি একটু কেটে কেটে আবার আপনাদের সাথে শেয়ার করছি, যে আপনাদের দেখে আইডিয়া হতে পারে যে এই হিজাবগুলো এতটুকু লং আসবে আর কি। তো এই এই উদ্দেশ্যই আর কি দেখানো। তো এখান থেকে অনেক হিজাব আলহামদুলিল্লাহ সেল হয়ে গেছে, আরও কিছু আছে। আপনাদের যেটা পছন্দ বা যে কালার পছন্দ ওইটা জাস্ট স্ক্রিনশট নিয়ে আমাকে দেখাবেন। যদি থাকে আমি বলবো যে হ্যাঁ আপু আছে, বা না থাকলে বলবো যে না আপু নাই, এই আর কি। তো এই হিজাবগুলোই বেশি সেল হয়েছে আলহামদুলিল্লাহ। যে স্টেপের মধ্যে এই হিজাবগুলো, এটা হচ্ছে 3টা কালার আছে, এগুলা বেশি নাই, আর জাস্ট 3টা কালার আছে। আর হচ্ছে এই হিজাবটা যেটা এই যে আমি দেখাচ্ছি পিঙ্ক কালার, এটাও প্রায় অর্ধেকের বেশি সেল হয়ে গেছে। আর হয়তো 5-6টা আছে। এই হিজাবটা হচ্ছে এম সাইজ, ওইটা হচ্ছে এল সাইজ, আর এটা হচ্ছে এম সাইজ, মানে ওইটা থেকে এই এক সাইজ আর কি ছোট। আর এটা হচ্ছে বড়রাও পরতে পারবে, ও যে 3 পিসের সাথে পরা যায়। আর আমি যে দেখেন পরে কিন্তু আমরা দেখাচ্ছি একদম বুকটা ঢেকে একদম প্যাট তুড়ি কিন্তু লম্বাটা আসে। আর যেহেতু আমি একটু হেলদি, আমাকে আবার কিন্তু হিসাবটা একটু খাববে। আর যারা একটু স্লিম বা একটু শর্ট তাদের কিন্তু আরও লং হবে, এই আর কি। এই দেখানোটার উদ্দেশ্যটা এটাই, যা পুরো একটু আইডিয়া দিবে, কারণ আমাকে কয়েক আপু নক করেছিল, তাই একটু দেখিয়ে দিলাম। আর হচ্ছে এগুলো হচ্ছে শল হিজাব, এই শল হিজাবটাও একটু দেখিয়ে দিলাম, যেভাবে যারা পিন দিয়ে সুন্দরভাবে আটকাতে পারেন আটকায় নেবেন। আর এগুলো না পিন লাগে না অত একটা, এইভাবে এই শল হিজাবগুলো একটু যে কি কাপড়, এটা লিলিয়ান টাইপের কাপড়, কিন্তু ভারী না, পাতলার মধ্যে, এটা পরতে অনেক আরাম। আর হচ্ছে এই যে কিছু ওই যে বললাম ফার্স্টের ভিডিও তো সবগুলাই তখন ছিল। এই যে এই 25 পিসের সেটটা, 100 পিস তো আনছিলাম, 3টা সেট বিক্রি হয়ে গেছে, আর 25 পিস জাস্ট একটা সেট আছে 25 পিসের, কেউ চাইলে নিতে পারেন। আর এই হিজাব পিন এগুলো আছে, এগুলাই আবার আপনাদের সাথে একটু শেয়ার করছি। আর 1 পিসের হিজাব পিন একটু বড় বড় সাইজের অনেকগুলোই আছে, ওগুলো আমার আবার খুঁজে টুজে একটু বের করতে হবে। এখনও সব কিছু বের করতে পারি নাই, যেগুলো বের করতে পারছি ওগুলো তো আপনাদের সাথে মাঝে মধ্যে শেয়ার করতেছি। আর খুব শীঘ্রই ইনশাল্লাহ আমি একটা পেজ খুলবো। অনেকেই আর কি পেজের জন্য নক দিয়েছেন না, যে আপু আপনার বিজনেস পেজ কোনটা, বা বিজনেস পেজ আছে কি না। বিজনেস পেজ আসলে এখনও খোলা হয়নি, ইনশাল্লাহ খুলবো, খুলে ছবি টবি দেওয়ার চেষ্টা করব। তো ওইভাবে আসলে আমি আর সুন্দরভাবে আর কি দিতে পারতেছি না,
আর এই যে যতটুকু পারি আপনাদের সাথে ইউটিউবেই শেয়ার করি। অনেক আপুরা নিয়েছেন ইউটিউবে থেকে, তারা নক করেছেন আলহামদুলিল্লাহ। আর এখানেও কয়েক আপু মানে এসে বাসায় এসে নিয়ে গেছেন, তাদেরকেও অনেক ধন্যবাদ। এই আর কি। তো এই যেখানে কিন্তু তখন সব কালার ছিল, একদম ফার্স্টের ভিডিও যেহেতু। তো আজকে হচ্ছে আমার নতুন কিচেনে, নতুন বাসার আজকে ফার্স্ট রান্না বান্না আর কি। আজকে রান্না বান্না করবো। এই যে আদা কাটতেছি, আর হচ্ছে বটি এখনো করি নাই। আমার একটা আগের বটি আছে, তো ওইটা হচ্ছে আমার ভাইকে দিয়ে আসছি, যে বলছি একটু বাজার থেকে ধার করে নিয়ে আসতে। তো এটা ধার করাইতে দিছে আর কি, হয়তো কালকে মানে কাল পরশুর মধ্যে পেয়ে যাবো আর কি। তো এখন হচ্ছে চাকু দিয়েই সব কিছু করতে হইতেছে। তো আদা রসুনটা তো মেন দরকার, আদা রসুনটা কাটতেছি। আদা রসুনটা ফিটা হইলে তো পেঁয়াজ কাটবো, তারপর গ্যাস আসলে রান্না বসাবো। সব কিছু রেডি করে রাখি, ধুয়ে টুয়ে সব কিছু রেডি করে রাখি। আর আমি রান্না করবো এই 2টা আইটেম, আমি বেশি আইটেম রান্না করি না। হয়তো মাঝে মধ্যে একদম মন চাইলে তো 3টা আইটেম, এর বেশি না। এখন চিন্তা করতেছি কচু শাকটাই সিদ্ধ করে বাগার দিয়ে ফেলবো, একটু পেঁয়াজ রসুন দিয়ে। ওদিন আমাদের বাসায় খাইছিলাম এই কচু শাকগুলি, এত মজা। ভাবি হচ্ছে মানে নর্মালি একটু বাগার দিছে রসুন পেঁয়াজ দিয়ে, তারপরে এত মজা লাগছে। তো চিন্তা করতেছি কচু শাক বাগার দিব, আর হচ্ছে মুরগি রান্না করব। এই 2টা আইটেমই, কারণ আমরা খাই এক বেলা, আর হচ্ছে বেশি আইটেমের দরকার হয় না। রায়ানেরও ঠিক নাই, রায়ান হচ্ছে এক সময় রাত্রে খায়, এক সময় খায় না, ওরও ঠিক নাই। আর হচ্ছে মুরগিটা রান্না করব, যা খেয়ে যায়। হয়তো একটা মুরগি তো আমাদের 2 দিন হয়ে যাবে, একদম সুন্দর মতো 2 দিন হয়ে যাবে, কারণ আমরা হচ্ছে একবেলা খাই। আর হচ্ছে একটা মুরগি আমি ফুল একসাথেই রান্না করে ফেলবো, তাহলে গ্যাস, সময়, কারেন্ট, তেল, মশলা সবকিছুই সাশ্রয়ী হয়। অনেকে হয়তো বলতে পারেন ফ্রিজে জিনিস রেখে খাওয়া ভালো না। আমি তো আর ওরকম না যে 3-4 দিন ধরে রেখে রেখে খাচ্ছি, এরকম না। আমি যেটা রান্না করি হয়তো একটু মনে করেন আজকে মুরগি একটা রান্না করলাম 2 দিন চলে যাবে, বা মাছ একদিন রান্না করলাম 2 দিন চলে যাবে, এরকম আর কি। ওই 2-3 টুকরা করে রান্না করতে করতে করতেও ভালো লাগে না। এই আর কি। তো ঠিক আছে, কাজগুলি সারি, তারপর হচ্ছে পরে আপনাদের সাথে আবার কথা হবে। এই যে রান্না বান্না বসাই দিচ্ছি, 2টার পরে একটু গ্যাস বাড়ে। এই যে কচু শাকটা প্রায় সিদ্ধ হয়ে গেছে। আর এই চুলায় আজকে রান্না করতেছি সরিষা তেলে, জানি না কেমন হবে। মুরগির মাংস খেতে খেতে আর কি অভ্যাস হবে, প্রথম একটু খারাপই লাগবে। এখন থেকে চিন্তা করছি সরিষা তেলে রান্না করব, সরিষা তেলে খাবো আর কি, সয়াবিন তেল খাবো না। আর এই যে আদা রসুনের পেস্ট একটু দিয়ে দিলাম, আর তেল যতটা সম্ভব পারি একদম কম খাওয়ার চেষ্টা করব। তো সরিষা তেল বলে যে বেশি করে দিয়ে খাবো তাহলে কিন্তু আর কোনো লাভ হবে না। তেল সব মানে যে কোনো তেলই কম খাওয়াটাই ভালো। এমনি কিন্তু আমরা মোটা মানুষ, আমাদের তো আরও উচিত তেল একদম কম খাওয়া। তো এই জন্য চিন্তা করছি সরিষার তেল খাবো একদম। আমি যে সরিষার তেলটা আনছি এটা হচ্ছে আমার এক পরিচিত মামি, উনি দিছে একদম মানে খাঁটি সরিষা থেকে ভাঙ্গায়া, উনি আবার আনছে, উনিও সরিষার তেল খায়। তো আসার সময় আমাকে আমার মানে পাশের বাসা আর কি, আসার সময় আমাকে আবার 1 বোতল দিয়ে দিচ্ছে, বড় বোতল 1 বোতল দিয়ে দিচ্ছে। যে তো বলছে যে এখন থেকে সরিষার তেল খাইও রুশি। আমি বলছি ঠিক আছে মামি, ইনশাল্লাহ চেষ্টা করবো। তো এই মামি এই বোতলটা দিয়ে দিছে, আর ঠিকানা বইলে দিচ্ছে যে ওই জায়গায় সরিষার তেল পাবা, ওই জায়গায় একদম খাঁটি সরিষার তেল পাওয়া যায়, মানে সরিষা ভাঙায় সাথে সাথে তেল ওনারা বিক্রি করে। তো ওইটাই আনবো ইনশাল্লাহ। আসলে 2টার পরে আসতে তো একটু দেরি হয়ে যাবে, 2টার পরে গ্যাস যেহেতু আসে, মানে আমার আগে থাকতে সব কাজ শেষ করে মশলা কুটলাম, টুকটাক কাজ করলাম। এখন হলুদ আর মরিচ দিতে হবে। আমাদের বাসা থেকে হলুদ মরিচের গুঁড়া নিয়ে আসছি, পরে আর কি ভাঙাবো ইনশাল্লাহ।
আস্তে ধীরে অনেকগুলো আনছি, অনেক দিন 1 মাসের মতো চলে যাবে। আর তারপর আরও আছে, লাগলে আরও আনা যাবে, কোনো সমস্যা নাই। শাকটা সিদ্ধ হয়ে গেছে, এখন হচ্ছে শাকটা বাগার দিব। এই যে একটু শুকনো মরিচ ভেজে রসুন আর পেঁয়াজ দিছি, আর সরিষার তেলে রান্না, এই জন্য আর কি হয়ে গেছে, ফেনা ফেনা হয়ে গেছে। আর এই যে চিকেনটা হচ্ছে কষাচ্ছি আর কি, আলু দিয়ে দিছি, তেলটা একদম কম দিছি। হয়ে গেছে কষানো প্রায়, আর একটু কষানো হলে তারপর হচ্ছে পানি দিয়ে দেব। আলুটা একটু সিদ্ধ হোক, সিদ্ধ হলে এই পাতিলাটা আইসা এখানে কিনছি, এইটা এই পাতিলটা সুন্দর, কিয়ামের না, কিয়াম না, এটা হচ্ছে শরীফের পাতিলাটা ভালো। আর আমি তো টুকটাক কিছু আনছিলাম, যেমন এই যে এরকম ছোট পাতিলা এটা, তারপরে যে এই যে বড় পাতিলাটা আনছিলাম, এই পাতিলাটা অনেক ভালো, ওই জন্য আর ভাবলাম যে নিয়ে যাই, এই গিয়ে তো রান্না করতে হবে। 2-3টা যে কয়টা ভালো পাতিলা ছিল ওটা নিয়ে আসছি। আর যেটা যারা পুদি ছিল আমার, এটা নিয়ে আসছি। এই পাতিলাটা তো একদম ইউজ করি নাই, তো এটার মধ্যে পোলাও টোলাও বা মাংস টাংস রান্না করতে সুবিধা হবে। এই কয়েকটা যেটা নতুন, একদম নতুন ছিল ভালো, ওই কয়েকটা পাতিলা নিয়ে আসছি। আরও কয়েকটা ভালো ছিল, কিন্তু ওগুলি আনতে গেলে আবার অনেক, ওগুলি আরও ভারী ছিল, ভাবলাম যে থাক না নেই, যা নিয়েছি এই যথেষ্ট। কারণ ভারী জিনিসে তো তোমার চান্স বেশি পড়ে যায়, এই জন্য আর কি। কিনবো 10টার কড়াই, আর 2-3টা 10টার কড়াই কিনবো। ওগুলো যেহেতু গ্যাস থাকে না, তো যত পাতলা জিনিস দিয়ে রান্না করা যায়। এখন আবার একটু গ্যাসটা বাড়ছে, 10টার কড়াই 2-3টা কিনলে রান্না বান্না হয়ে যাবে, আর এগুলা অত একটা লাগবে না। শেষ করলাম, শেষ করে এই যে আমরা এখন খেতে বসছি। ঘর টর সব কিছু মুছলাম, তারপর কাপড় ধুইলাম, আজকে একটু বেশি কাজ করা পড়ছে। এই যে আমাদের নতুন প্লেট, প্লেটগুলো খুবই সুন্দর হয়েছে। রায়না বাবা হচ্ছে আরে ফেলে থেকে আনছো না, আরে ফেলে থেকে আনছে, প্লেটটা সুন্দর হয়েছে। রায়ান কচু শাক নাও, কচু শাক নাও, কচু শাকটা এত মজা, আমি খাইয়ে দেখছি। মানে চিনি দেওয়ার কোনো প্রয়োজনই নাই, মানে এত মিষ্টি, এত মিষ্টি কিভাবে এই শাকগুলি খেতে, এত মজা। কিন্তু হাত একটু চুলকাইছে, তারপরে যে দিছি একটু সরিষার তেল লবণ দিয়ে ডলা দিছি, একটু চুলার উপরে হাতটা ধরছি, চুলকানি গেছে গা। আর এই হচ্ছে মুরগির মাংস, মুরগির মাংসটা খুব সুন্দর হয়েছে। আজকে খাবো আর কালকে খাবো, আমার কালকে আর রান্না করতে হবে না, কালকে হয়তো একটা ভাজি ভুজি বা কিছু একটা ডাল টাল করবো, হয়ে যাবো আর কি। এই হচ্ছে আমাদের আজকে প্রথম খাওয়া দাওয়া আমাদের নতুন বাসায়, না রে? আলহামদুলিল্লাহ, সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ। তো ঠিক আছে, খাওয়া দাওয়া শেষ করি, পরে আপনাদের সাথে আবার কথা হবে। এখনকার মতো আল্লাহ হাফেজ।